ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু হিসাবে মানা হয়েছে, সেই বৃহস্পতি দেবের মহা পরিবর্তন। প্রতি এক বছর অন্তর বৃহস্পতি দেব রাশি পরিবর্তন করে, তবে এবছরও সেম একইভাবে রাশি পরিবর্তন করবে। তবে বৃহস্পতিদেব আগামী 8 বছরের জন্য অতিচারী অবস্থায় থাকবে। আপনারা হয়তো অনেকে এটা নতুনভাবে শুনবেন যে অতিচারী ব্যাপারটা কি। অতিচারী আপনাদের শর্টে বললে যে কোনো গ্রহের ফার্স্ট মুভমেন্টকে অতিচারী হিসাবে ধরা হয়। তো বৃহস্পতি আগামী 8 বছরের জন্য অতিচারী হবে। অতএব একটা ঘর যেখানে বৃহস্পতি 1 বছরে পরিবর্তন করত, এখন বৃহস্পতিদেব 4-5 মাস অন্তর একবার করে রাশি পরিবর্তন করবে। তো এই জলদি জলদি কাজ, জলদি জলদি পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু একটা খুব তাড়াতাড়ি একটা প্রভাব ফেলবে। তবে কিছু অশুভ প্রভাবও কিন্তু সঙ্গে থেকে যায়, যেহেতু জলদি জলদি কোনো কিছু করলে সেটা কিন্তু খুব শুভ হিসাবে মানা হয় না। তো সেই সুবাদে কর্কট রাশির সাপেক্ষে কী কী পরিবর্তন আনতে চলেছে আপনাদের জীবনে বৃহস্পতির এই গোচর কেমন প্রভাব দিতে চলেছে। কারণ একে তো কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন হচ্ছে দ্বাদশ ঘরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বা আপনাদের জন্য একটা পজিটিভ দিক বলা যেতে পারে কি, শনিদেবের ঢাইয়া শেষ হয়ে গেছে কর্কট রাশির সাপেক্ষে। তবে বৃহস্পতি দ্বাদশ ঘরে যাওয়া একটুখানি আপনাদের যেমন সমস্যা দিতে পারে, তেমন কিন্তু বেশ কিছু উন্নতিরও পথ দেখাতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যেটা ঘটবে, যেটা গোচর অনুপাতে সম্ভব, সেটা নিয়ে আমরা কিন্তু আজকের এই আলোচনা। বাকিটা আপনি আপনার জন্মছক বিচার করবেন। আপনার জন্মছকে গ্রহ গোচরের উপস্থিতি কেমন সেটা ইম্পর্টেন্ট। সেখানে যদি গ্রহগুলির সাপোর্ট ভালো না থাকে বা পজিশন ভালো না থাকে, তাহলে কিন্তু এই গোচর পরিবর্তনের যে সুফলগুলো আপনি খুব একটা তেমন পাবেন না। তবে নেগেটিভ প্রভাবটা কিন্তু বেশি হলেও হতে পারে। কিছু উপাচারও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। না কেটে না স্কিপ করে দেখবেন। অনেকের এটা ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তবে কিছু করার নেই। যেটা আলোচনা সেটা আলোচনা। তো চলুন, কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব। বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যে কিনা আপনার রাশির নবমপতি এবং আপনার ষষ্ঠপতি। তো সবার প্রথমত যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, বৃহস্পতিদেব দ্বাদশ ঘরে যাওয়ার জন্য, দ্বাদশ ঘর হচ্ছে আপনার খরচ, আপনার ব্যয়, আপনার মেডিকেল সমস্যা, আপনার লং ট্রাভেল, বিদেশ যাত্রা, এই রকম জিনিসগুলোকে কিন্তু অনুমান করায়। তো সেই সুবাদে বৃহস্পতিদেব যখন আপনার রাশিতে উপস্থিত, এক কথায় বলা যেতে পারে সবার প্রথমত আপনি আপনার হেলথ নিয়ে একটু সতর্ক হবেনই হবেন বা জরুরি রয়েছে। যেটা কি আপনাদের ফ্যাট রিলেটেড সমস্যা আপনাদেরকে দিতে পারে, ধ্যান রাখবেন। বা সুগার রিলেটেড সমস্যা আপনাকে দিতে পারে, ডায়াবেটিস রিলেটেড সমস্যা দিতে পারে, বা এই পেট রিলেটেড হজম ক্ষমতা নিয়ে একটুখানি আপনাদের সমস্যা দিলেও দিতে পারে। যদি আপনাদের জন্মছকে বৃহস্পতিদেব ভালো জায়গায় রয়েছে, নিজের রাশিতে রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে খুব একটা তেমন সমস্যা উপলব্ধি করবেন না। যারা বিদেশে যেতে চাইছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা বিদেশে কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা তৈরি করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এবং সেটা অক্টোবরের মধ্যে হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। কারণ অক্টোবরে বৃহস্পতিদেব আবারও কিন্তু আপনার রাশি থেকে একাদশ ঘরে চলে আসবে। তারপরে আবার নভেম্বরের পরে কিন্তু আবার আপনার রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মানে আবার দ্বাদশ ঘরে প্রবেশ করবে। তো বৃহস্পতির রাশি পরিবর্তনটাও কিন্তু রয়েছে। তো যদি বলা হয় বিদেশ যাত্রার কিন্তু যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে, নিশ্চিতভাবে বলা যায়। এর পরবর্তীটা কি, আপনাদের খরচপাতি বাড়তে চলেছে। এক কথায় বললে আপনার কোনো কিছু কেনাকাটা বা কোনো জায়গায় কোনো কারণে বশত আপনার কিন্তু খরচ হবেই হবে। তো এই খরচটা অন্য কোনো জায়গায় হয়ে যাবে, তার থেকে আপনি যদি কিছু ভালো জায়গায় ভালো কাজে ইনভেস্টমেন্ট করেন বা খরচ করেন, তাহলে খুব আপনার জন্য ভালো হয়। বৃহস্পতি এখানে আছে মানে নিশ্চিতভাবে বলা যায় আপনাদের খরচ বাড়বেই বাড়বে। ভাগ্যের রাশি, ভাগ্যের কারক হয়ে যখন দ্বাদশ ঘরে রয়েছে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তিও থাকতে চলেছে। কারণ বৃহস্পতিদেব দ্বাদশ ঘরে থেকে আপনার রাশি থেকে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরে, দুটো খারাপ ঘরে দৃষ্টি রাখছে। নিজে একে তো খারাপ ঘরে উপস্থিত ঘর হিসাবে দেখলে, মানে রাশির ঘর হিসাবে 12th হাউস কিন্তু খুব একটা পজিটিভ হিসাবে ধরা হয় না। তো সেখান থেকে ষষ্ঠ অষ্টম ঘরটাও কিন্তু ভালো ধরা হয় না। তো সেখানে দৃষ্টি রাখছে,
অর্থাৎ আপনার ভাগ্যের কারক হয়ে যখন দ্বাদশ ঘরে রয়েছে, একটুখানি আপনাকে ধ্যান রাখতেই হবে যে কি কোনো কাজ আপনাকে ধীরে সুস্থে করতে হবে। শত্রুপক্ষ কিছু বাড়তে চলেছে, নিশ্চিতভাবে বলা যায় শত্রু বাড়বে, তবে তারা তেমন কিছু ক্ষতি করতে বা পারবে না, যেহেতু বৃহস্পতি তার নিজের রাশিতেই অলরেডি দৃষ্টি রাখছে। আর আপনারা জানেন অলরেডি বৃহস্পতি দেবের উপস্থিতির থেকে তার দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং বৃহস্পতি দেবের দৃষ্টিকে গঙ্গা জল সমান পবিত্র হিসাবে কিন্তু মানা হয়। তো সেই সুবাদে নিশ্চিতভাবে আপনার শত্রু বাড়বে যদিও বা, তবে তারা তেমন কিছু আপনার ক্ষতি করতে পারবে না। তবেও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনারা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকবেন, একটু সংযত হয়ে চলতে পারলে বেটার হয়। এটা কিন্তু আপনার জন্য বেটার রেজাল্ট দিতে পারে। মেডিকেল সেক্টরে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, সেইখানে কিছু খরচপাতি বাড়তে পারে। এমনকি পুলিশ, কোর্ট কাছারি, ঝগড়া ঝামেলা এইরকম জায়গায় কিছু খরচপাতি হলেও হতে পারে, সম্ভাবনা রয়েছে। আপনারা একটুখানি সতর্ক থাকবেন, আইনগত দিক দিয়ে আপনারা সব কিছু ক্লিয়ারই রাখবেন। বেআইনি এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাদায়ক হতে পারে। তাই একটুখানি আপনাকে কিন্তু বিশেষ ধ্যান রাখতে হবে এটা। তো এরপরে আসছি গুরুত্বপূর্ণ পজিটিভ যে রেজাল্টটা আপনি এখানে পাচ্ছেন, নিশ্চিতভাবে বলা যায় বিদেশ যাত্রা হবে, লম্বা যাত্রা হতে পারে, ধার্মিক যাত্রা করার যারা প্ল্যান করছেন তাদের সেটা হতে পারে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন, বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে আপনার সুফল দেখা যাবে। আপনারা অবশ্যই সেখানে উন্নতি লক্ষ্য করবেন। যারা অনলাইন রিলেটেড কোনো কাজ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত জায়গাটাও কিন্তু খুবই ভালো থাকবে। এটা একটা পজিটিভ দিক বলা যাবে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, বৃহস্পতি দেবের দৃষ্টি আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে পড়ছে। আর বৃহস্পতি দেবের এই চতুর্থ ঘরের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কি আপনার মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো আগে অবনতি ছিল, মাকে নিয়ে চিন্তা ছিল বা মায়ের কোনো কারণে আপনাকে নিয়ে চিন্তা ছিল, সেগুলো নিশ্চিতভাবে দূর হবে। তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে, তাদের সঙ্গে আপনাদের বন্ডিংটা বেশ ভালো হবে। আপনার পারিবারিক ক্ষেত্রে যে সুখ শান্তির অভাবটা ছিল ওটা কিন্তু ফিরে পাবেন, ওটা একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। ওটার জায়গা থেকে কিন্তু আপনি একটা পজিটিভ দিক নিশ্চিতভাবে লক্ষ্য করবেনই করবেন। এর পরবর্তী যেটা হচ্ছে, যারা গাড়ি কিনবেন বলে অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না, ওইটা কিন্তু হয়ে যেতে পারে। বাড়ি কিনবেন, প্রপার্টি রিলেটেড কোনো কাজ করবেন, সেটা নমিনীকরণ হতে পারে, রেজিস্ট্রেশন করা হতে পারে, কেনা বেচা হতে পারে। তো এই ধরনের জায়গায় আপনাদের কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে। আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন, বাড়ি বানানো, রেজিস্ট্রেশন করা, বিক্রি করা, কেনা বেচা, এই ধরনের যারা ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যাবে, ভালোভাবে বলা যেতে পারে। কারেন্টের দায়িত্ব নিয়ে বলা যেতে পারে আপনাদেরকে, যেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ দিক নিয়ে আসতে চলেছে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, মাঝে মধ্যে ঝগড়াঝাটি এগুলো তো কমন ব্যাপার, এগুলো তো বৃহস্পতিও রয়েছে সেমন জায়গায়। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছেন, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা পড়াশোনা করতে চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার সুবাদে, সেটা হতে পারে, বা জন্মস্থান থেকে আপনার দূরে কোনো জায়গায় পড়তে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, বা যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ বা একটু গভীরে যে কোনো বিষয় জানার চেষ্টা করছেন বা পড়াশোনা করছেন এমন কোনো বিষয় নিয়ে, তো তাদের ক্ষেত্রে সুযোগটা নিশ্চিতভাবে বলা যায় সময় থাকবে, ভালো সুযোগ থাকবে। প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্কর কথা যদি বলি, ওভারঅল যদি দেখা যায় মোটামুটি ঠিকঠাকই থাকবে, নয় খুব খারাপ নয় খুব ভালো, তবে অনেকখানি ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করবেন। সেটা আপনার প্রেমের জায়গায় বলতে পারেন বা আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় বলতে পারেন, কারণ ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, এটার একটা পজিটিভ দিক আপনি কিন্তু পাবেন। তো রিলেশনের জায়গায় তেমন বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই, তবে সামান্য ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি ওগুলো মাঝে মধ্যে হয়ে থাকে, তো ওগুলো আপনারা একটু ম্যানেজ করবেন, দ্যাটস ইট, আর তেমন কোনো ব্যাপার নেই। এরপরে আসছি বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি তার নিজের রাশি অর্থাৎ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখছে। ষষ্ঠ ঘরে দৃষ্টি ঋণ, রোগ, শত্রু এই ঘর থেকে লক্ষ্য করা হয়। তো সেই সুবাদে আপনারা যারা লোন করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, তাদের ক্ষেত্রে লোনটা সহজে হতে পারে। তবে হ্যাঁ, যারা লোন করতে চাইছিলেনই না তাদেরও কিন্তু লোন হয়ে যেতে পারে, সম্ভাবনা এমনটা রয়েছে। কোনো না কোনোভাবে ছোটোখাটো হলেও কোনো না কোনো লোনে আপনারা জড়িয়ে পড়বেন আগামী 1 বছরের মধ্যে। হয় আপনি কোনো জিনিস কিনতে গিয়ে লোনে কিনছেন, ইনস্টলমেন্টে কিনছেন, বা হয়তো ব্যবসার জন্য লোন করছেন,
কোনো না কোনোভাবে, বা বাড়ি কেনার জন্য লোন করছেন, বাড়ি বানানোর জন্য লোন করছেন, কোনো না কোনোভাবে কিন্তু আপনি লোন করবেন, এবং সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে বলবো খেয়াল রাখতে, যদিও বা এটা বৃহস্পতির নিজের ঘরে দৃষ্টি রাখছে, অত্যন্ত পজিটিভ রেজাল্ট থাকবে। তবে যারা খুব বেশি স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন, আপনারা একটুখানি ধ্যান রাখবেন, ইমপ্রুভমেন্ট এলেও আসতে পারে। শুধু আপনার জন্মছকে বৃহস্পতি পজিটিভ থাকতে হবে বা শনি পজিটিভ থাকতে হবে, তাহলে কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট আপনি নিশ্চিতভাবে পাবেন, আদারওয়াইজ স্ট্রাগল থাকবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, আপনারা যারা চাকরি বাকরির জায়গায় কোনো পরিবর্তন চাইছিলেন, তাদের নিশ্চিতভাবে পরিবর্তন হবেই হবে। বিদেশে কোম্পানিতে সেটেলমেন্ট হওয়া, ট্রান্সফার হওয়া, চাকরিতে নতুন করে যোগাযোগ হওয়া, বা আপনারা যারা যে কাজ করছেন সেটা ছেড়ে অন্য কাজ করবেন এরকম পরিকল্পনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ বা সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে। এটা দায়িত্ব নিয়ে বলা যেতে পারে আপনাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর কিছু ব্যাপারে আপনাকে বিশেষ বাধাপ্রাপ্তির সম্মুখীন হচ্ছেন, তবে হ্যাঁ, এমন কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে যেগুলো আপনার পূর্বপুরুষের কোনো জিনিসপত্র হতে পারে, বিষয় সম্পত্তি হতে পারে, টাকা পয়সাও হতে পারে, এগুলো একটা পাওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর যেটা লাস্ট হচ্ছে কি, আপনি আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, পিতার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট বা তাদের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন। কিন্তু শনিদেব আপনার ঠিক নবম স্থানে উপস্থিত, তাই আপনাকে আপনার পিতার দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তেমন বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই, একটু খেয়াল রাখুন, ব্যাস ওভারঅল ঠিকঠাক থাকবে। কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন, যেটা হচ্ছে অবশ্যই বৃহস্পতিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন অথবা বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, আর অবশ্যই কালো দান কিছু দান করতে পারেন, কিছু খাবার দাবার দান করতে পারেন, আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করে পুজো করবেন। আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক, আপনি ভালো থাকুন।